যে আসামি তো আজকে ভাইতাছি না ভাই, বিষয়টা কি? ভাইয়া রাস্তার জন্য উঠে বলছে আসামি অবশ্যই ভাইয়া। হ্যাঁ সামনে একটু আগে স্যার আগাই না খাইতাম না এনে দাঁড়ায় থাকি দি আসামি আইতো না। ধারায় থাকলে স্যার আসামি আঙ্গ থেকে আইবো বলাইবো জানি না গাই। হ্যাঁ আগে চলো একটু আগাই। স্যার আসামি ভাইছি স্যার, স্যার আসামি ভাইছি। ওই আসামি এই যে স্যার, এই দেখুন একটা গলা দড়ি নাই স্যার। ওরে ধরি নাই দেখলো বুঝো হে রে তোরে কি আমার তোরে আর আমার কি এই কামে লাগে রাখছে। আমরা হইছি গাড়ি রাস্তার ডিউটি পড়ছে ও অনেক কথা যদি শুনে তোরে কি আমার কি গরুর রশি থাক বলল না থাক সেই কামে লাগে তোরে আমার রাখছে। স্যার তো অবৈধ আছে না, গলাত রশি নাই। গলাত রশি না থাক বললো মুহ রশি থাক, এটা তো তোরে আমার এই লাগে রাখছে না। আমরা মনে করছে রুট ডিউটি কথা বুঝছো, আমরা রুটে কাজ রুটে কোন গাড়ি অবৈধভাবে আইতেছে কোন না বেসালান ভাবে যাইতেছে এটা ইনকোয়ারি করার জন্য সরকার তোরে আমার বেতন দেয়। ও আমি আরো কইবান গরু তো এই কথা যদি উপরে বড় সারে জানে পরে আমরা এই যে সারি থাকবো। স্যার এখন স্যার কই না যে আমার এটা ভুল হয়ে গেছে মনে হয়। তোরে আর আমি শোধন করাইতাম না আমার লোক এত বছর থেকে তুই কি শিখলি। স্যার এবারের মতো আমি সুদন হয়ে গেছি, আর আমার স্যার ইহর লাগতো না, সুদন হরু লাগতো না, আমার বুঝ হইছে। তুই খালি বালা মাছি দিতে হাতে মনে করছে গরু গেছে গরু মনে করছে এটা তার মালিকের দোষ। হ্যাঁ গলার মধ্যে রশি দে বললো ফাও রশি দে এটা তো তোর আর আমার কিছু না, না, স্যার। এটা হচ্ছে গৃহস্থী কাম, গৃহস্থ বুঝবো তোর আর আমার হেই দেহাতের। আমরা হচ্ছে রুট পারমিশন ডিউটি, আমরা রুট পারমিশন ডিউটি করতেই হবে। একটু সামনে আগে দিয়ে আসামি পাই কিনা কথা বুঝছো। জি স্যার চলে ওই সালাম মারো জান স্যার। স্যার এই যে স্যার দেখুন রুট পারমিশনের মধ্যে নামছি স্যার, এই দেখুন গাছ একটা রুটের মধ্যে থই দিছে স্যার। অনকে এটা নামে মামলা একটা দিয়াম। তোরে লয়ে যে আমি একটা কি মুসিবত আছে একটু কি আমার সাজি খাইবে না আমি দৌড়ে বাদ নাস্তা হয়ে না। তোর তো ভাত বানিয়ে মনে দেখা যাইতেছে। তিনটা রুটি দুটা ডিম খাইছি, আপনার সারি খাইতাম, আমি নাস্তা খাইছি। এইটা দায়িত্ব হচ্ছে গা ফরেস্ট অফিসার, এটা তোর আর আমার দায়িত্ব না। এটা তুই আর আমি রুড়ো কাজ করতেছি এই গাছের নামে মামলা একদম কেমনে এটা একটা যুক্তিসঙ্গত আলাপ হইলো। রুটো যাইলে গেছিলাম। হ্যাঁ এ মেয়ে কি তুই বলে বড় নির্ভর সাপ যাইতেছে কথা তুই আর আমার হবে এই সাপটা আনিস না। এমনি তো আমি মনে করছি শাড়ি খাইতাম বাদ দে হালতাম পরে খালি মরে যেতে বাদ না খাইতাম দেখে লেগে শাড়িটা লইয়া রাখছি। কি তুই এই গাছ দে হাই আরিয়া ওই গাছের মামলা দে তখন মনে করছি এই ফাল যদি না তুই বড় সারে না দেহাল পরে কবে দাম কর শাড়িও নাই বেতনও নাই আমরা খালি বাদ দে পরে খাইবি কি।